নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করেছো এবং এই পরীক্ষার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইতিমধ্যেই তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। কতজন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে এবং তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আপডেট কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে 16 লাখ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি এবং মার্চে। তো ফেব্রুয়ারি এবং মার্চে কোন কোন তারিখ ইতিমধ্যেই সিদ্ধান্ত করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তো সেই বিষয়টা একটু শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে 8,477টি শূন্য পদের জন্য প্রায় 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। এই দুই পদের লিখিত পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও শেষমেশ পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না। নবান্ন সূত্রে খবর, স্কুল সার্ভিসের গ্রুপ সি পদের পরীক্ষা 22 ফেব্রুয়ারি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা 1 মার্চ নেওয়ার তোড়জোড় চলছে। তাহলে নবান্ন সূত্রে যে খবর সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। স্কুল সার্ভিসের গ্রুপ সি যে পরীক্ষা রয়েছে, তোমরা যেটাতে অ্যাপ্লিকেশন করেছিলে, সেই পরীক্ষাটি 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গ্রুপ ডি পদের যে পরীক্ষা সেই পরীক্ষাটি 1 মার্চ নেওয়ার তোড়জোড় চলছে। অন্যদিকে পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা 1 মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে সেই পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছেন। মার্চ মাসের 1 তারিখে সেই পরীক্ষাটি হতে পারে। একই দিনে রাজ্য সরকারের দুটি পরীক্ষা, অর্থাৎ এই যে 1 মার্চ যে ডেট ঠিক করা হয়েছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে, তো এই দুটো পরীক্ষা একই দিনে পড়ে গিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। তো কি চেঞ্জ হতে পারে একটু দেখে নাও। তো ফ্রেন্ডস, একসাথে দুটো পরীক্ষা পড়ার জন্য খুব শীঘ্রই এই দুই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তাহলে খুব শীঘ্রই কিন্তু তোমাদের ডেট আসতে চলেছে। যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের সুবিধার জন্য বলে রাখি, তোমরা যারা ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে একবার মনে করিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যে সমস্ত বিষয় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর, জেনারেল ইংলিশ থেকে থাকবে 10 নম্বর এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নম্বর। এছাড়াও অ্যারিথমেটিক থেকে থাকছে 20 নম্বর। প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বরের। এবং গ্রুপ ডি পদে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে, এখানে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে 40 নম্বরের লিখিত পরীক্ষা। যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নম্বর, অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নম্বর। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করেই থাকছে। এছাড়াও এই যে তোমাদেরকে বিষয়গুলো আমি বললাম, যেমন জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে কোন কোন অধ্যায় রয়েছে, অ্যারিথমেটিক থেকে কোন কোন অধ্যায় তোমরা পড়বে, সে সংক্রান্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যাদের দরকার রয়েছে একটু ভিডিওটা শুনে নাও, আমি আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লার্ক পদের বেলায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমরা যে সমস্ত টপিকগুলো কভার করবে একটু ভালো করে শুনে নাও। 20 নম্বরের প্রশ্ন হবে। তো প্রথমেই রয়েছে ভারতের ভূগোল এবং ইতিহাস, 2 নম্বরে ভারতীয় সংবিধানের উপর জ্ঞান, 3 নম্বর পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি, 4 নম্বর রয়েছে লিঙ্গ সচেতনতা, নিয়ম ও নির্দেশ যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিবে। এছাড়াও ভারতীয় সংস্কৃতির উপর জ্ঞান, 6 নম্বর বেসিক কম্পিউটারের বেসিক যে নলেজগুলো রয়েছে সেটা দেখে নিবে। আমি কম্পিউটার রিলেটেড অনেকগুলো ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও পরিবেশ সচেতনতার উপর এবং সাম্প্রতিক অর্থনৈতিক যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো একটু দেখবে, যেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে থাকি। এছাড়াও খেলাধুলা রিলেটেড একটি প্লেলিস্ট তোমাদের সুবিধার জন্য তৈরি করা রয়েছে। ভিডিও প্লেলিস্টে যাও, সেখানে তোমরা খেলাধুলা সংক্রান্ত 10 থেকে 15টি ক্লাস আমার পেয়ে যাবে, সেগুলো দেখে নিও। এবং বিজ্ঞানের উদ্ভাবন এবং আবিষ্কার, জিকে সায়েন্স নিয়ে অনেকগুলো ক্লাস কিন্তু আমি তোমাদের মাঝে করিয়ে দিয়েছি। এরপরে জেনারেল ইংলিশ, এখান থেকে থাকবে তোমাদের 10 নম্বর। তো যে সমস্ত বিষয়গুলো দেখে নিবে, ব্যাকরণের ক্ষেত্রে রয়েছে প্রিপোজিশন, তারপরে একলিঙ্গ এবং উভয়লিঙ্গ, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, এছাড়াও ভোকাবুলারি,
এবং 4 নম্বরে রয়েছে বানান সংশোধন এবং বাক্য গঠন। এই বিষয়গুলো তোমরা দেখে নিবে ইংলিশ থেকে। এছাড়াও লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে যে সমস্ত অধ্যায় তোমাদের দেখে নিতে হবে, প্রথমে রয়েছে পিক্টোরিয়াল সিরিজ, এছাড়াও রয়েছে সিকুয়েন্স, এবং 2 নম্বরে রয়েছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড, এবং 3 নম্বর রয়েছে ট্রু ফলস, অর্থাৎ ট্রু ফলস যেগুলো রয়েছে সেগুলো দেখে নিব, এবং রয়েছে ম্যাচিং এবং পাজল। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘ নম্বরে দেখে নাও অ্যারিথমেটিক, অর্থাৎ অঙ্ক থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো দেখে নিতে হবে। প্রথমে রয়েছে এলসিএম এবং এসসিএফ, লসাগু গসাগু, এছাড়া সরলীকরণ, অনুপাত সমানুপাত, সময় কার্য, সময় ও দূরত্ব, গড়, শতকরা, লাভ ক্ষতি, ভগ্নাংশ এবং সরল সুদ। এই অধ্যায়গুলো থেকে দেখে নিলে তোমাদের এই 20 নম্বরের যে প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে সিলেবাসটা একটু দেখে নাও। যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে 20 নম্বর থাকবে, এক্ষেত্রে একই রকম থাকছে সিলেবাসটা, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও একই রকম থাকছে। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ, গড়, শতকরা, লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত, এছাড়া রয়েছে সরল সুদ। এই অধ্যায়গুলো ভালো করে দেখলে আমি আশা করি তোমাদের আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেটা খুব ভালো হবে। এবং যদি কোনো জায়গায় আরও বুঝতে অসুবিধা হয় বা যে সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড তোমাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।